18 দিন আগে স্ত্রীকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে 10 ফুট মাটির নিচে পুঁতে রেখেছিলেন তার স্বামী। এর পরবর্তীতে আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে জানায় তার স্ত্রী প্রবাসে চলে গিয়েছে। তবে দিনের পর দিন কেটে যাচ্ছে, তার স্ত্রীর আত্মীয় স্বজনরা তার মেয়ের সাথে খোঁজ খবর নিতে পারছে না, কথা বলতে পারছে না। এক সময় তাদের মনের মধ্যে প্রকট সন্দেহের জন্ম নেয়। সেই সন্দেহের জের ধরে তারা থানার মধ্যে গিয়ে জিডি করে, সাধারণ ডায়েরি করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আসে অভিযানে। সন্দেহজনকভাবে সেই মহিলার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তার স্বামী নিজেই সবকিছু স্বীকার করে নেয় যে আমার স্ত্রীকে আমি আজ থেকে আরো 18 দিন আগে পারিবারিক কলহের জের ধরেই নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেই। পরবর্তীতে আমার বাড়ির পাশে 10 ফিট মাটির নিচে তাকে রেখে দেই। এরকম একটি ঘটনা ঘটানোর পরেও তার স্বামী নির্দ্বিধায় এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন আর মানুষকে মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছেন তার স্ত্রী প্রবাসে চলে গিয়েছে। এরকম একটি নিকৃষ্ট ঘটনা ঘটে গিয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় করিমপুর এলাকায়। স্ত্রীকে করে বাড়ির পাশেই মাটি চাপা দিয়েছেন স্বামী। মাটির নিচ থেকে সেই 40 বছরের জায়েদা বেগমকে উদ্ধার করতে লেগেছে 2 ঘন্টা সময়। গলিত সেই মরদেহটি ইতিমধ্যে নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্টে হয়তোবা আরো কিছু বেরিয়ে আসতে পারে, তবে আর কি বেরিয়ে আসতে হবে। স্বামী আলমগীর হোসেন তার স্ত্রীকে যে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেটা তিনি নিজে জিজ্ঞাসাবাদে স্বীকার করে নিয়েছে। এই পারিবারিক কলহের জেরে কত মানুষের যে জীবন প্রতিনিয়তই বাংলাদেশের মধ্যে যাচ্ছে, যেগুলো শুনলে আপনার গাটা শিউরে উঠতে পারে। ভালোবেসে বিয়ে করেছে একজন আরেকজনকে, কিছুদিন পরেই নির্মমভাবে স্ত্রীর হাতে স্বামীকে দুনিয়া থেকে সরে যেতে হয়েছে বা স্বামীর হাতে স্ত্রীকে সরে যেতে হয়েছে। এই ধরনের ঘটনাগুলো আমাদের বাংলাদেশের নিত্যদিনের খবর। এবং ঘরের মধ্যে হঠাৎ করে একজন ঢুকে পুরো পরিবারটাকে সরিয়ে দিচ্ছে, এই ঘটনাও পুরনো নয়। আজ মৌলভীবাজারের এই ঘটনাটি শোনার পর আপনার কাছে কি মনে হচ্ছে? এখন অনেক স্ত্রীরাই তার স্বামীকে বিশ্বাস করবে না। রাতের বেলা ঘুমোতে নিলে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, তার স্বামী কি আবার তাকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে কিনা। শ্বাসরুদ্ধ করে 40 বছরের জায়েদা বেগমকে নির্মমভাবে সরিয়ে দিয়েছিল তার স্বামী আলমগীর হোসেন। এই ঘটনাটি আপনার কাছে কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান, এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সতর্ক থাকার জন্য ভিডিওটি শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব। দায়িত্বের জায়গা থেকে হলো এই ভিডিওটি শেয়ার করেন ভাই, এবং সবাই সতর্ক থাকেন। স্বামীর সাথে বাজে ব্যবহার করবেন না, স্ত্রীর সাথে বাজে ব্যবহার করবেন না, কারণ একটা সময় প্রতিটি পরিবারের মধ্যে ছিল ভালোবাসার অটুট বন্ধন। তবে সেটা এখন হচ্ছে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ায়। স্বামী স্ত্রীকে কতটুকু ভালোবাসে সেটা সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে প্রকাশ পায়, বাস্তব জীবনে সম্পূর্ণই ভিন্ন। তবে সেই সোশ্যাল মিডিয়ার কাল্পনিক জীবন দেখে এখনকার স্ত্রীরা বলছে ওই বেটার স্বামী সব দিতে পারলে তুমি কেন পারো না। এখান থেকেই হয় পারিবারিক বিচ্ছেদ, কলহ, এবং সেখান থেকে যায় শত শত মানুষের প্রাণ। তাই এই সব কিছুর পিছনে কি লুকিয়ে আছে বর্তমানের এই সোশ্যাল মিডিয়া, কাপল ব্লগিং আর এই নিকৃষ্ট মন মানসিকতার স্ত্রীকে বিক্রি করা সেই স্বামীরা? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা এবং দুর্ঘটনা জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করব ইনশাল্লাহ। তাই ফেসবুকের নিউজকি পেজটি এখনই ফলো করে রাখুন।